বাড়িটা তো প্রমোটিং এ দিয়েছি, আজ থেকে কাজ শুরু হবে। তুই ঝামেলা করিস না তো সত্য? সত্যি বাবা, গিয়েও শান্তি নেই। ঠিক সময় মতো চলে এসেছে বাধা দিতে। এই তোমরা থামলে কেন? সবার কথা কান দিতে হবে না। এসো এসো। এই খবরদার, খবরদার, এক পা এগোবে না। আমার থেকে খারাপ কিছু তাহলে কেউ হবে না বলছি। গাড়ি থামাও, গাড়ি থামাও। এই নিজের বাড়ি ভেঙে দিয়ে তুই কি শুভ কাজ করছিস রে? সে কৈফিয়ত কি করে দেবো নাকি আমি? হ্যাঁ, তুই তখন বড় লোক বাড়িতে থাকিস, সেখানেই থাক না। এই বাড়ির সাথে তোর তো কোনো সম্পর্ক নেই। কি বলেছিলি সেদিন মনে আছে? বাবা মারা যাওয়ার পর না ওই বাড়ির দরজা আমার জন্য এমনিই বন্ধ হয়ে গেছে। তুইও জেনে রাখ, আজ থেকে তোর এই বোন তোর জন্য মারা গেছে। তাই বলে তুই আমাদের বাড়িটা গুড়িয়ে দিয়ে এখানে ফ্ল্যাট তুলবি? আর তুই সিদ্ধান্তটা একা একা নেওয়ার কে রে? শোন, আমি না কে সেটা কোনোটা বুঝে নিস। হ্যাঁ, কি আমাদের সর না, আমি আমার প্রান্তের পেকার থেকে সরবো না। আর আমি কি কি করতে পারি সেটা কিন্তু তুই খুব ভালো করেই জানিস। তা জানবো না? কম কেলোর কেটে তো করনি তুমি। সত্যি গো, বাবা যদি বেঁচে থাকতেন না তাহলে নিখাত কিছু একটা উল্টো পাল্টা করে ফেলতেন। আর উল্টো পাল্টা করতাম তো পরে। বাবা যে মরলো সেটা কার জন্য? ওর জন্য তো। বাবাকে নিয়ে গিয়ে একটা বড় লোকের নার্সিংহোমে ভর্তি করে দিল। কি না, সেখানে বিনা পয়সায় চিকিৎসা হবে। তা এমন চিকিৎসা করলো যে মানুষটা বেঁচে ফিরলই না। যে আমার বাবাটাকে মারলো তার গলায় তুই মালাটা দিয়ে দিলি। হ্যাঁ, সে তো তুই এমনি করে সেটিং করলি। হ্যাঁ তে বাবা, কি লোক না কি লোক। হ্যাঁ গো, আমরা হলে পারতাম। যে বড় লোক হবে বলে নিজের বাবাটাকে এইভাবে কিনা। চুপ করো বৌদি। কি তখন থেকে বানিয়ে বানিয়ে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে বলো তো? তোমরা নিজেরা খুব ভালো করে জানো যে তোমরা যেগুলো বলছো সেগুলো মিথ্যে। আর কি ভেবেছো এইসব কথা বললে আমি এখান থেকে চলে যাবো, তারপর তোমরা এই বাড়িটা ভেঙে দিয়ে এখানে ফ্ল্যাট তৈরি করবে? কই, সেটা তো হচ্ছে না। শোন, এখানে না ফ্ল্যাট উঠবে। হ্যাঁ রে দাদা, আমরা দুজন তো ছোট থেকে বাড়িটাতে বড় হয়েছি রে। সারা উঠোন জুড়ে আমরা খেলে বেড়াতাম, তুই সব ভুলে গেছিস? এই বাড়িটার বাগানে এখনো যে গাছগুলো লাগানো আছে সেটা তো তুই আর বাবা নিজের হাতে বসিয়েছিলিস। বল, হাতে ভুলে গেলি? মা কিন্তু মায়ের শেষ সময় বাড়িটা থেকে যেতে চায়নি, হাসপাতালে অব্দি যায়নি। এতটাই টান ছিল বাড়িটার প্রতি। এই বাড়িটা তো বাবার প্রাণ ছিল। বল, সব জানার পরে বাড়িটা এইভাবে এইভাবে প্রমোটারতে হাতে তুলে দিবি? এই বাড়িটার প্রতিটা বাবা আর মায়ের সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। বল, এটা করিস না দাদা, প্লিজ এরকম করিস না। এই এসব নাটক বন্ধ করো তো। তোমার দাদা একটু ভালো থাকবে সেটা তুমি চাও না, তাই না? শোনো আনন্দ, তোমার বাবা এখন আর নেই, তাই এখন থেকে এই বাড়ি তোমার দাদার। কে বলেছে বাড়িটা দাদার একার? এই বাড়িটা আমারও ছিল, কিন্তু সেটা বিয়ের আগে। তাই বুঝি বৌদি? বাড়ি হবে না। শুনেন, ওসব বেআইনি কাজ আমি করি না। চল। কিসের বেআইনি? আপনি সব দেখে শুনে নিয়েছেন। কোথায় দেখলাম? কোথায় দেখলাম বলেন? আরে আপনার বহিনকে আমি আগে দেখেছি, এই তো এখন দেখলাম। এই দেখুন দাঁড়িয়ে আছে। শোনেন শোনেন, আপনাদের দু ভাই বোনের না সমান সমান রাইট আছে। আপনার বোন সই না করলে বাড়ি হবে না, বুঝে গেছেন? বাস। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ শ্যামজি, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ কিস বাত কি? শোনেন শোনেন, ও 2 নম্বরই কাজ আমি করি না। হ্যাঁ, এ আমার একটা উসুল আছে। আর তাছাড়া আপনার কাছে আমার একটা ঋণ তো আছে না। হ্যাঁ শ্যামজি, শ্যামজি আপনি আমার কথা কেন? আমার কথাতে না রে, মা বাবার ইচ্ছেতে। তাহলে তুই বল না, আমি এখন এখানে কি করছি আজকে? করছিস তোকে না এখানে টেনে আনছে তো নিয়তি। হ্যাঁ, রকেট রকেটটা তোকে ছাড়বে না। সেই রকেট, আমিও তো তাকেই দেখতে চাই। তা সে কোথায়? ডেরাতে নিশ্চয়ই এতক্ষণে চলে এসেছে। রকেট দা, রকেট দা কোথায়? রকেট দা কোথায়? দেখেছো? রকেট দা, ও রকেট দা, রকেট দা, কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কখন থেকে মানুষটাকে খুঁজছি, সকাল থেকে খুঁজছি, অথচ কেউ বলতেই পারছে না যে রকেটটা কোথায়। দাদার সাথে কিসের জন্য দরকার? ওই দেখো, তোমার দাদাকে দরকার হবে না তো কাকে দরকার হবে শুনি? আমি বলে সব ছেড়ে ছুড়ে তোমার দাদার কাছে চলে এলাম, আর এখানে এসে দেখছি রকেটটাই হাওয়া। ভালো লাগে না। ঠাকুর, কি যে হচ্ছে আমার সাথে। বৌদি, তুমি সত্যি দাদার জন্য এসেছো? কি আশ্চর্য প্রশ্ন। আচ্ছা, বিয়ের পর পর নতুন বউ কেন বলো তো এরকম ভাবে শ্বশুর বাড়ি ছেড়ে রকেটদা ডেরায় চলে আসবে? কোথায় গেল আমার রকেটদাটা? ফোন কর, ফোন কর, ফোন কর। বৌদি, দাদা হালিশ আমার কাছে চলে আসবে।
আসুন স্যার, আসুন, আসুন। আরে কোথায় ওই নিয়ে যে স্যার, যাচ্ছেন? আরে ওই দেখুন না, এই যে স্যার, এরা রকেট দা চালা। এই স্যারকে বল স্যারকে যে ভিডিওটা ফেক ছিল। সত্যি করে বল স্যারকে যে ভিডিওটা ফেক ছিল, যা যা সত্যি সব বলবি, বল। হ্যাঁ স্যার, গুরু আপনাদের ওই দিন বাড়ি গিয়েছিল, বাড়ি যাওয়ার আগে আনন্দের একটা ভিডিও বানিয়ে নিয়ে গেছিল স্যার। ওইসব বানিয়ে দিয়ে গেছিল হবে না, যা হয়েছে সেসব সোজা কথা সোজা করে বলো। হ্যাঁ স্যার, গুরু যে আপনাকে ভিডিওটা দেখিয়েছে ওটা সম্পূর্ণ জাল। শুনলেন তো স্যার, শুনলেন তো আপনি? এই থামি না, বল বলতে থাক। হ্যাঁ স্যার, ওই ভিডিওটায় আনন্দে যা যা কথা বলেছে আসলে ও ওই কথাগুলো বলেইনি।